কেমনে খুলবো? আমার আল্লাহ বলবে, রে বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বইলা ফুৎকার করো, জান্নাতের দরজা খুলে যাবে। 3 নাম্বার জান্নাতের দরজার সামনে যাবে, বলবে এই দরজাটার চাবি কোনটা? বলে এই দরজার চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বারটার সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বারের সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে এই দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, আমার নবী বলবে, আল্লাহ এই জান্নাতের দরজার চাবি কোনটা? বলে প্রথম দরজার চাবি বিসমিল্লাহ, পরের 7টা দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? না না, অসুবিধা হবে বয়ান করলে? না। আপনারা কি বয়ান শুনেন আমি জানি না। আমি যে বয়ান করতেছি এই বয়ান কি আপনারা শুনেন? সারা রাত চলবে না, 1 ঘন্টা 20 মিনিট। আপনাদের কি কষ্ট হবে? না না, যেভাবে বয়ান করতেছি উঠে যাবেন? খুব সুন্দর হচ্ছে। কারো উঠা বসার বা 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে, এখন চলে যান। আর যদি পরে ওঠেন তাহলে লোকেরটাকে বলবো টান দিয়ে ধরে বসে আসুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু পাবনাতে মাত্র দ্বিতীয়বার 2019 সালে ওই কাশীনাথপুরের দিকে আসছে, এই শেষ। আর এই পাবনাতে আসলাম এই দ্বিতীয়বার। আমি মূলত আমার কুমিল্লা জেলা, যে এই জেলার বাইরে খুব কম, তার চেয়ে বেশি বাইরে গেলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, এই অল্প কিছু জায়গায় যাই, বেশি দূরে যাওয়া হয় না। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 1170 জন ছাত্র আছে আমার। দোয়া করবেন না আপনারা? না, আপনারা দোয়া করলে তো ছাত্র বেড়ে যাবে না। কিন্তু আপনারা এটা বলতেন না যে মাদ্রাসার ছাত্র বাড়লে আপনাদের জন্য দোয়া বেশি করবে। আমার মাদ্রাসার এখনো ছাত্ররা যারা নুরানি তো পড়ে, এই নুরানি ছাত্ররা এখনো প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজে গান করে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে। আপনি যদি আমার মাদ্রাসার ছেলেদের মাগরিবের আগে আসরের পরে কান্না দেখেন, ছোট বাচ্চাদের, আপনি নিজের কাছে মনে হবে, আরে এই বাচ্চা কি বুঝে এভাবে কান্দে কেন? আলহামদুলিল্লাহ বলুন। আমার মাদ্রাসার বাচ্চারা এখনো রাত 3:30টায় উঠে তাহাজ্জুদ করে, ছোট বাচ্চারা। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মদিনা যাইতে ইচ্ছে জাগে? ইচ্ছে জাগে অবশ্যই। আশেক একজন সুরে সুরে একটা গজল লিখতেছে, আমার সাথে একটু পড়ে যান। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আমি যদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। আমি যদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়, বলেন দয়া করে দয়াল আল্লাহ নাও না মদিনায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে। তাদের সঙ্গী সাথী হতে আমারও মনে চায়, বলেন তাদের সঙ্গী সাথী হতে আমারও মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে
জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। এ মুসলমান, এই জন্য আমি আপনাদের কাছে আবদার করেছি, আপনি জীবনে যা করেন আর না করেন মদিনা যাওয়ার নিয়ত করবেন, কারণ নবী আপনার জন্য সুপারিশ করবে। যদি নবীর রওজা জিয়ারত করেন নবী আপনার জন্য সুপারিশ করবে। তো যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, আমার নবী জান্নাতের সবগুলো দরজা খুলবে, কিন্তু আমার নবীজি জান্নাতের দরজা খুইলা আমার নবীজি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না? আমার নবীজি জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ায় থাকবে। নবীজি কেন গো, কেন আপনি জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ায় থাকবেন? আমার নবী বলে, আমার একটা গুনাহগার উম্মত যদি দুজকে যায়, আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হে মুসলমান, যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনি কেন ওই নবীর কথা মানেন না? আপনি কেন ওই নবীর পথে চলেন না? ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা এত সুন্দর